الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सीने से लगा लो के आँखों में छुपा लो सीने से लगा लो के आँखों में छुपा लो गर ख्वाब की दुनिया में नजर आए मदीना बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसरत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिह कैसी कैसी ताजदारा
शहज़ादियाँ कैसे कैसी ताजदारा रानियाँ शहज़ादियाँ तन बदन सब उल गई है सिकल सूरत क्या हुई बलगल उला में कमालिही कशफत जाबी जमालिही असरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बला दे हमें गुबारे मदीना बला बला बिकमालिही कशफत जाबी जमालिही असरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा हमाजा इल्ला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा अर्जुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় এই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায় চঞ্চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতেরি হুর পরীরা করছে এই নাম সাধনা সবেদারি ওয়ালিরা করছে এই নাম জপনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মনিব আমাদেরকে অলিপুরা পূর্ব নামাপাড়া প্রবাসীদের থেকে সকল কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি তো আলহামদুলিল্লাহ। এই আমরা কেডা মাহফিল কর্তৃপক্ষ কই এই ভোলা মান্ডে দিদি সব এই বস্তু করতেছে না। ভোলা মান্ডে এখান থেকে সব লক্ষ কোটি দরুদ আর সালাম সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা যে আজকের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে আবারও আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অর্থাৎ মানুষ এবং জিন এবং মানুষকে, জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বندگی করার জন্য। কার? আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। হে বলি পুরার মুসলমান ভাইরা আমার, অনুরোধ করে বলবো রে ভাই, অনুরোধ করে বলবো অল্প সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসুন। কারণ এই মাহফিলের মধ্যে অল্প সময় যদি আপনি সামান্য সময় যদি এই মাহফিলের প্যান্ডেলের নিচে কাটান, মহান মনি বাবার আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব আবার আল্লাহ দান করে দিবে। এইখানে লাইট টাঙায় খেলতেছে, এখানে মাহফিল হইতেছে, সামনে এই খেলার সময় আজকে এই লাইট বন্ধ করে খেলা বন্ধ করতে বলবো। লাইটগুলি বন্ধ করো, অনেক খেলার সময় হয়েছে। প্যান্ডেলের সামনে, মাহফিলের প্যান্ডেলের সামনে খেলার দিন। পুরার মুসলমান, আল্লাহর নবী বলেন মাজালিসুল ইলমি হিয়া রাসাতুম মিন রিয়াসিল জান্নাহ, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আমার আপনার নবী বলেন সেই জায়গাটাকে আমার আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? কি সুবহানাল্লাহ কোন দুশমনি আছে? আওয়াজ হয় না। নবী ডাকতে বলেন শুধু তাই নয়, এই সমস্ত দিনী মজলিসে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে যেই সমস্ত বান্দা এবং বান্দিরা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করবে, আমার
আমিন সুবহানাল্লাহর বিনিময়ে তার জন্য জান্নাতের ভিতরে ফলের গাছ নির্মাণ করে দেই। এ মুসলমান, মহান আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ফলের গাছ রোপণ করে দেয়। এক একটা গাছ এত বড় বড় গাছ, যেই গাছের ছায়া অতিক্রম করতে যায় কোন তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপর এই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। যত দূর পর্যন্ত যায়, যাদের কান পর্যন্ত জয় বসতেছে রে ভাই, অনুরোধ করে ভুল করে ভাই, জলদি করে মাহফিলের প্যান্ডেল নিচে চলে আসুন, জলদি করে মাহফিলের প্যান্ডেল নিচে চলে আসুন। কারণ মাহফিল তো প্রত্যেক দিন হয় নাই, বছরে একবার মাহফিল হয়। আজকের এই মাহফিলকে গনিমত মনে করে রে মুসলমান ভাই, আজকের এই মাহফিলকে গনিমত মনে করে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যাও। হে মুসলমান, অনুরোধ করে বলবো মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসো। নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প সময় যখন মাহফিলের প্যান্ডেল নিচে কাটাবে, সেই অল্প সময়ের বিনিময়ে আমার আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। এ মুসলমান, সময় বড় দামি সম্পদ, সময় বড় দামি সম্পদ, সময় বড় দামি সম্পদ। এই সম্পদকে যদি তুমি কাজে লাগাইতে পারো, দুনিয়ার ক্ষেত্রেও যদি তুমি সময়টাকে কাজে লাগাও, তাহলে উপকারে এসে যাবে। পরকালের ক্ষেত্রেও যদি তুমি কাজে লাগাও এই সময় দিয়ে তুমি জান্নাত পাইবা। সময়টা যদি আখিরাতের লাইনে কাজে লাগাও, এই আখিরাতের লাইনে সময়টাকে কাজে লাগানোর বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। পর্যন্ত যাই, যাদের কান পর্যন্ত জয় পৌঁছতেছিল ভাই, অনুরোধ জানাবো জলদি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসো। ও মা বোনেরা, যারা বাড়িতে বসে আছেন চুপচাপ বসে যান, মনোযোগ দিয়ে আলোচনা শোনেন গো মা। সময়ের অনেক দাম গো মা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। আমার আল্লাহ সময়ের শপথ করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু আল্লাহ বলেন 4 গুণে যারা গুণান্বিত হবে তারা কোনদিন ক্ষতিগ্রস্ত না। 1 নম্বরের গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। 2 নম্বরের গুণ যারা আমলে সালেহ নেক আমল করবে। 3 নম্বরের গুণ যারা তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলবে। 4 নম্বরের গুণ ধৈর্য ধারণ যারা করবে। এই 4 গুণে যারা গুণান্বিত তারা ক্ষতিগ্রস্ত না। আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান, 1 নম্বরের গুণ হইল ঈমান। ঈমান 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 সবচাইতে বড় দামি সম্পদ।
ঈমান সবচাইতে বড় দামি দৌলত। ঈমান ছাড়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেওয়া, তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আর ঈমান নিয়ে গেলে আমল কম হলেও ঈমানের কারণে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে উঠায় আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। এই জন্য বলি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং নেক আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল দুইটা জিনিস নিয়ে কবরে যাইতে হবে। ঈমান ও আমল, ঈমান ও আমল। এবে মুসলমান, ঈমানের জন্য সাহাবায়ে কেরাম ঈমানের বাঁচানোর জন্য কত কষ্ট করেছেন। নবী কই শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে যে জামানার মধ্যে মানুষ ঈমান বাঁচানো এমন হয়ে যাবে, হাতের মধ্যে আগুনের কয়লা, হাতের মধ্যে আগুনের কয়লা রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। ঈমান ও আমল, ঈমান ও আমল। ঈমান নিয়ে কবরে চাইতে হবে, আমল নিয়ে কবরে চাইতে হবে। এ মুসলমান, ঈমান এবং আমল নিয়ে কবরের ভিতরে ঢুকতে হবে, নতুবা উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। কবর বড় কঠিন বিষয়ে, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। এই কবরে সকলে যাইতে হবে, কবরের ভিতরে যাইতে হবে, কবর বড় কঠিন জায়গা। ঈমান এবং আমল নিয়ে যখন কবরে যাইবা, তোমার কবরটা হয়ে যাবে সুখীময় জান্নাত। নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান, আবার এই কবর কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। কাফের ও বেঈমানরা সাহাবীদেরকে নির্যাতন করেছে, তারপরও ঈমান ছাড়ে নাই। বেলালের কথা বলেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বাপেও গোলাম ছিল, সেই বেলালও গোলাম, কালো গোলাম, গোলামের সন্তান গোলাম। তারপরও আল্লাহ নবীর কাছে এসে হাতে হাত রেখে, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। এ মুসলমান, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলি, হেদায়েতের মালিক কে? নবীর আপন চাচা আবু তালেব নবীকে জীবনের চাইতে মহব্বত করতো, তারপর ঈমান আনতে পারে নাই। আর বেলালে হাবশী, পারস্য বেলালে হাবশী, ওই দূর থেকে এসে বেলালে হাবশী নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়ার গোলাম বেলাল, উমাইয়ার গোলাম। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি কালিমা ছেড়ে যাও, মুসলমানের কালিমা, মুহাম্মাদের কালিমা তুমি ছেড়ে যাও, নতুবা তোমাকে নির্যাতন করা হবে। এখনো সময় আছে বেলাল, অথবা জীবন দিবা নতুবা ঈমান দিবা। জীবন চলে যাবে, ঈমান জীবন চলে যাবে। ঈমান যদি রাখো তোমার জীবন চলে যাবে,
বেলাল বলে জীবন চাই যাক তো আমি ঈমান ছাড়ব না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যাদের কান পর্যন্ত যায়, চলে আসুন মাহফিলের প্যান্ডেলের নিচে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে আরম্ভ করে দিয়েছে। এমন কঠিন নির্যাতন করতে আরম্ভ করে দিয়েছে, তারপরও বেলাল ঈমান ছাড়ে নাই। বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া হইত। বেলাল আহাদ 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 শব্দ উচ্চারণ করত। মতান্তরে বাড়ি পাথরে বেলালের বুকের মধ্যে চাপায়া দিত। মুসলমান শুধু তাই নয়, বেলালকে কয়লার আগুন চালাইয়া এই কয়লার আংরার মধ্যে, আগুনের কয়লার মধ্যে বেলালকে শোয়া বাড়ি পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিতেন। আর বেলাল আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহর উপর ঈমান আনলাম। বেলাল নির্যাতন ভোগ করে আর আহাদ আহাদ বলে, তারপর ঈমান ছাড়ে নাই। নবী সাহাবী বেলাল ঈমান ছাড়ে নাই। বেলাল কান্দে, আহাদ আহাদ বলে কান্দে। বেলালের কান্না দেখে আবার আল্লাহর নবীর কাছে যায় আবু বকর যায় হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলাল নির্যাতন ভোগ করে বললেন নবী, ও নবী পারমিশন দেন আমি বেলালকে আজাদ করে নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর যাও, বেলালকে তুমি যদি পারো আজাদ করে দাও, মুক্তি দিয়ে দাও। এই গোলাম কাজকে বেলালকে আজাদ করে নিয়ে আসো। বেলালকে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল ও বেলাল তুমি আস্তে আস্তে আহাদ শব্দটা উচ্চারণ করো। আমার আল্লাহ তো আস্তে করেও শুনে, মনে মনে করিলেও শুনে, আর আওয়াজ করিলেও শুনে। এই জন্য রে বেলাল তুমি যদি আস্তে আস্তে মনে মনে আল্লাহকে স্মরণ করো, তাহলে এই কাফের বেঈমানরা তোমাকে নির্যাতন কম করবে রে বেলাল। বেলাল ডাক দেয়া বলে, আচ্ছা আমি আবু বকর ঠিক আছে আস্তে বলবো। আবার দেখা যায় জোরে জোরে বলে। বেলাল ডাক দেয়া বলে, আবু বকর আমি যখন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করে আমি আমার মনের মধ্যে শান্তি পাই, অন্তরের মধ্যে শান্তি পাই, আমি আমার নির্যাতন আমি কম উপভোগ করি। এই জন্য আমি আহাদ শব্দটা জোরে জোরে আওয়াজ করি। মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মুক্তি করার জন্য উমাইয়ার কাছে যায়, ডাক দেয়া বলে, উমাইয়া বেলালকে মুক্তি দিবা কিসের বিনিময়ে? কত দিরহামের বিনিময়ে বেলালকে তুমি মুক্তি দিয়ে দিবা? বেলালকে তুমি আজাদ করে দিয়ে দিবা। এবং বেলালকে চড়া দামে দাম চাইলেন যাতে বেলালকে না নিতে পারে। 40,000 দিরহাম দিয়া আবু বকর বেলালকে মুক্তি করলেন। কত হাজার? 40,000 দিরহাম। চারটি কোণে কথা না, তদানীন্তনকালে 40,000 দিরহাম দিয়া মুক্তি করলেন বেলালকে। যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে সে তারে কিনে। উমাইয়া চিনে নাই, আবু বকর চিনছে বেলাল কি জিনিস। এই জন্য আবু বকর 40,000 দিরহাম দিয়া বেলালকে কিনে আনলেন। 40,000 দিরহাম দিয়া বেলালকে ক্রয় করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে আজাদ করে দিলেন। আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। মুসলমান গোলাম হাবশী
এই কালো বেলালকে আল্লাহ এত দামি কেমনে বানাইলেন? কিসের কারণে এত দাম বাড়াইয়া দিলেন? ঈমানের কারণে বেলালের দাম আল্লাহর দরবারে এত বেড়ে গেছে। ঈমানের কারণে বেলালের দাম আল্লাহর দরবারে এত বেড়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কয়ে, আমি মেরাজের রজনীতে যখনই আমি মেরাজে গিয়েছিলাম, আমি নবী জান্নাতের ভিতরে ভ্রমণ করি, জান্নাতের ভিতরে আমি নবী ঘুরি, আমি নবীর আগে আগে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে আমি বেলালের কণ্ঠের বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। নবী মেরাজ থেকে এসে বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, তোমায় কি আমল করে বেলাল? যে আমলের কারণে রে বেলাল তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছে, যার কারণে আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের হাঁটার শব্দ শুনলাম রে বেলাল। বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন কোন আমল করি না, একটা আমল করি গো নবীজি। বলে, সেই আমলটা কি রে বেলাল? বেলাল বলে, আমলটা হইল, আমার ওযু না থাকলে আমি ওযু বানাই, আমার যখনই ওযু ভেঙে যায় আমি আবার ওযু বানাই, আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত আমি তাহিয়াতুল ওযু আদায় করে নাই, 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে। বলে, আমি এই আমলটা অতিরিক্ত করি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে নাই, নির্যাতন ভোগ করেছে কিন্তু ঈমান ছাড়ে নাই। কত দামি আল্লাহ বেলালকে বানায়া দিলেন। আযানের প্রবর্তন যখন হয়ে গেল, আযানের সিস্টেম চালু যখন হয়ে গেল, আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আয় রে বেলাল, আযান দিবারে বেলাল, আজকে থেকে তুমি এই মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলা। নবী বেলালকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। কত দামি মসজিদ, যেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে পৃথিবীর অন্য জায়গায় 50,000 রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই মসজিদের নববীর মধ্যে আমার আল্লাহর নবী হযরত বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বেলাল, মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল আযান দিতে যায়, বেলালের অনেক সময় বেলালের শব্দগুলি উচ্চারণ হয় না ভালো করে। এই মদিনার কিছু মানুষ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হবে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হবে, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হবে। এবার নতুন মুয়াজ্জিন যখন নিযুক্ত করে দিলেন, সকালবেলা ফজরের নামাজের আযান যখন ভোরবেলা ফজরের নামাজের আযান দিয়ে দিলেন, কিন্তু আযান হয়ে গেলেন সেই দিন আর রাত্র পোহাই না। মুয়াজ্জিন পরিবর্তন। বলে, এই বেলালের আযানের কণ্ঠ সুন্দর লাগে না, বেলালের আযানের এই শব্দগুলি উচ্চারণ ভালো করা হয় নাই, এই জন্য মুয়াজ্জিন পরিবর্তন করে দিলেন। মুয়াজ্জিন পরিবর্তন করে যখন পরে আযান দিলেন, আযান তো দিলেন, দীর্ঘক্ষণ পার হয়ে গেলে কিন্তু আর সবে সাদিক হয় না। এমনি জিবরাইল আমিন আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই গো নবীজি? এমনি নবী ডাক দিয়া বলে হ্যাঁ আযান হয়েছে, আমার বেলাল আযান দেই নাই, নতুন মসজিদ আযান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে নবী গো আজকে ফজরের আযান কিন্তু এই আকাশের মধ্যে পৌঁছে নাই, আসমানের মধ্যে যে পৌঁছে নাই। বেলাল আযান ততক্ষণ পর্যন্ত আযান না দিবে, বেলাল আযান দিবে, বেলালের আযান আসমানে যে ফেরেশতাদের কান পর্যন্ত পৌঁছে। ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ওই আকাশের মধ্যে আযানের শব্দ পৌঁছবে না। আর বেলাল আযান না দেওয়া পর্যন্ত আজকে সুবহে সাদিক হবে না। আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। বেলালকে আযান দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে বেলালের মন খারাপ হয়ে গেল, মনটা ক্ষুণ্ণ হয়ে গেল। এই দিক দিয়ে আবার নবী ডাক দেয়া করে বেলাল আয় রে বেলাল আয়। আল্লাহর পক্ষ থেকে আবার অনুমোদন হয়ে গেল, তুমি বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবা, যতক্ষণ পর্যন্ত আযান না দিবা ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হবে না। বেলালের দাম কত? বেলালের কণ্ঠের আওয়াজ লেহান এত সুন্দর ছিল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আজরাইল এবং জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল আজরাইল দুজন ফেরেশতা হাজির হয়ে গেলেন। দরজার মধ্যে করাঘাত করার পরে নবী ভিতর থেকে আওয়াজ করে কে? বলে আমি জিবরাইল সাথে এবং আজরাইল। দুইজন ভিতরে ঢুকলে নবী ডাক দিয়ে বলে ও ভাই জিবরাইল, কিসের জন্য গো জিবরাইল সাথে এবং আজরাইলকে নিয়ে আসলা? আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরাইল আজরাইলকে সঙ্গে নিয়ে আসলা কারণ কি? কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ জিবরাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে সঙ্গে আজরাইল দিয়া পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নেওয়ার জন্য আসলাম গো নবীজি। আপনার মাশুক, আপনার আশিক মাশুক, আপনার আশিক আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন গো নবীজি। আর বলেছেন আপনি যদি চান দুনিয়াতে থাকতে, যতদিন থাকতে চান থাকতে পারেন, আর যদি না থাকতে চান গো নবীজি আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য আপনার ইচ্ছার উপরে নির্ভর করেছেন। পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষেরা ওলি পুরা মুসলমান, পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যার কাছে আইসা অনুমোদন নিয়ে আসলেন। অনুমতি নেওয়ার জন্য থাকবো কিনা চাইবো, এই অনুমতি নেওয়ার জন্য কারো কাছে চাই নাই। একমাত্র একজন ব্যক্তি মহামানব নবী মুহাম্মদের কাছে যায় ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি যদি দেন আপনার জান কবজ করব, আর অনুমতি না দিলে আপনি যতদিন ইচ্ছা ততদিন আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আমার আল্লাহ এমন ফরমান জারি করেছে। নবী ডাক দিয়া বলে তাই নাকি? কিন্তু জিবরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ চাই আপনি যদি চলে যান, আমার আল্লাহ চাই আপনি চলে যাওয়াটা। এমন সময় নবী ডাক দিয়া বলে জিবরাইল, আমি আমার মাশউকের দিদারে যাইতে চাই। এই জিবরাইল আমি আমার মাশউকের দিদারে যাইতে চাই রে জিবরাইল।
আল্লাহর নবীর জান কবজ করে নিয়ে গেলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবীর বিরহ যন্ত্রণায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না শুরু করে দিলেন। নবীর বিদায়ের বিরহ বেদনায় বেলাল সহ্য করতে না পেরে এরপরে যখন আযান দেয় কিন্তু নবী নাই, নবী আর মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর জন্য আসে নাই। বেলাল সকালবেলা ফজরের নামাজ পড়ে গাঠরি মাথায় নিয়ে যায় আবু বকরের সামনে যায় হাজির। আবু বকর বিদায় দাও রে, আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি আর মদিনায় থাকতে চাই না রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল কেন তুমি মদিনায় থাকতে চাও না? মদিনার ভিতরে কেউ ঢুকলে তো মদিনা থেকে দেখতে চাইতে চাই না। এত সুন্দর মদিনা, যেই মদিনার মধ্যে মানুষকে মদিনা থেকে বাহির হইতে চাই না। কেন রে বেলাল তুমি মদিনা থেকে চলে যাইতে চাও? বলে, আমি আমার নবীর রওজা মুবারক দেখলে আমি সহ্য করতে পারি না রে বেলাল। নবীজির রওজার দিকে যদি তাকাই আমি কলিজা মানাইতে পারি না রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলে, ও বেলাল তোমার কষ্ট লাগে, তোমার মায়া লাগে, আমাদের কি মায়া লাগে না? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর তোমরা সহ্য করতে পারো নবীর বিরহ বেদনা, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার বিরহ তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। এই জন্য আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না। চলে গেলেন বেলাল সিরিয়ার জগতে। 6 মাস পরে নবী স্বপ্নের যুগে বেলালের কাছে যায়, ডাক দিয়া বলে, হে বেলাল, হে বেলাল আয় রে বেলাল আয়, হে বেলাল কি জুলুম করতেছ রে বেলাল? আজকে 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠের আওয়াজ শুনি না রে বেলাল, তোমার কণ্ঠের আযান শুনি না রে বেলাল। বেলাল আয় আয় রে বেলাল আয়, মদিনার ভিতরে আয় রে বেলাল। আল্লাহর নবী স্বপ্নের যুগে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল আয় রে বেলাল, মদিনায় আইসা আযান দে রে বেলাল, তোর কণ্ঠের আওয়াজ শুনতে চাই রে বেলাল। বেলাল নবীর কথা বলছে। বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন, সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে 6 দিন সময় লাগাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে আসলেন, মদিনার ভিতরে আসলেন। এমন একটা সময় বেলাল মদিনার ভিতরে আসলেন, তাহাজ্জুদ নামাজের সময়ের বেলাল মদিনার ভিতরে ঢুকলেন। মদিনার ভিতরে ঢুকিয়া নবীজির রওজা মুবারকের সাথে, নবীজির রওজা মুবারকের সাথে হেলান দিয়া আল্লাহর নবীর রওজার সামনে বসিয়া বসিয়া হেলান দিয়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে আসতে বলেছেন নবীজি, আমি বেলাল আসলাম নবীজি, আমি বেলাল আসলাম। বেলাল কান্দে, বেলাল কান্দে নবীর রওজা শরীফের সামনে বইয়া। বেলাল যখন কান্দে, এই এমন সময় তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য ওই মুয়াজ্জিন যখন আসিলেন, আসিয়া দেখে বেলাল নবীর রওজা শরীফের সামনে বসে বসে কান্দে। এমন সময় ওই মুয়াজ্জিন এলান করতে আসে, আয় রে মদিনাবাসী আয়। বেলাল চলে এসেছে, নবীর মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল আসে, আয় রে মদিনাবাসী আয়। বেলাল চলে আসছে। এমন সময়
বেলালকে ডাকে, বেলাল আই ফজরের আযান দাও, বেলাল আও ফজরের আযান দাও। এলান শোনার পরে মদিনাবাসী দৌড়াইয়া মসজিদের নববীর সামনে এসে বেলালকে অনুরোধ জানাই আযান দেওয়ার জন্য। সাহাবীরা ডাক দিয়া বলে, বেলাল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল তুমি আযান দাও। কিন্তু বেলাল আযান দেওয়ার জন্য চাই নাই। এমন সময় সালমান ফারসি ডাক দিয়ে বলে, আমাদের কথাই বেলাল আযান দিবে না, যাও নবীর আদরের নাতি হাসাইন এবং হুসাইনকে নিয়ে আসো। হাসাইন এবং হুসাইন যদি বলে তাহলে মনে হয় বেলাল আযান দিবে। হাসাইন এবং হুসাইন দুই ভাইকে নিয়ে আসলেন। আসিয়া দেখে বেলাল নবীর রওজার সাথে বসা। বেলাল কে ডাক দিয়া বলে, হাসাইন হুসাইন বেলালকে ডাক দিয়া বলে, হ্যাঁ বেলাল, নবীর মুয়াজ্জিন কতদিন হলো আপনার কণ্ঠের আওয়াজ শুনি না, আপনার কণ্ঠের আযান শুনি না। হ্যাঁ বেলাল, নানার মুয়াজ্জিন আযান দেন, মসজিদে নববীর মধ্যে আযান দেন, আপনার কণ্ঠের আযান শুনতে মনে চাই। এত সুন্দর লাহান ছিল বেলালের, এত সুন্দর কণ্ঠের আওয়াজ ছিল বেলালের। বেলাল আযান দেওয়ার সাথে সাথে মসজিদে নববীর মধ্যে অল্প সময়ের ভিতরে সাহাবীরা মসজিদে নববী ভরপুর করে ফেলত। এবার বেলাল হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে বুকের মাঝে মাথা রেখে কান্দে। হুসাইন আর হাসাইন দেখতেন নবীর চেহারা পেয়েছিলেন। হাসাইনের বুকের মাঝে মাথা রেখে রেখে বেলাল কান্দে। আর হাসাইন ডাকতে বলে, বেলাল ও নানার মুয়াজ্জিন আযান দিতে আযান দিয়ে দাও, ফজরের আযান দিয়ে দাও। বেলাল আস্তে আস্তে যায় যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন, যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন, সেই জায়গার মধ্যে যায় আযান দিতে আরম্ভ করেছে। বেলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, বেলালের কণ্ঠের আওয়াজ মদিনার মধ্যে যখন আওয়াজ পৌঁছে গেল, এই পূর্বের এই সমস্ত মানুষগুলো, সমস্ত সাহাবে কেরাম বেলালের কণ্ঠের আওয়াজ শুনে সমস্ত মানুষগুলি ঘুম থেকে উঠে উঠে দৌড়াইয়া মসজিদে নববীর সামনে হাজির হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করার সাথে সাথে ওই মদিনার সমস্ত নারী পুরুষ বৃদ্ধ আবাল বৃদ্ধ যুবক যত মানুষ সকলেই ঘুম থেকে উঠে ওই মসজিদে নববীর সামনে আইসা হাজির হয়ে যায় বেলালের আযান শোনার জন্য। সমস্ত মানুষগুলো মসজিদে নববীর সামনে আইসা হাজির। এমন কান্না শুরু করে দিলেন, বেলাল আসছেন, বেলালকে পায়া আনন্দের এত কান্না শুরু করে দিলেন। কান্নার রোল পড়ে গেলেন, এমন কান্না রোল পড়ে গেল, এমন কান্নার রোল নবী বিদায় হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত এই সময়ের ভিতরে আর এমন কান্নার রোল পড়ে নাই। বেলাল যেদিন আসলেন মদিনার মানুষগুলির মধ্যে এমন কান্নার রোল পড়ে গেল। বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহ একটু সুন্দর দিয়েছিলেন, যার কারণে বেলাল আযান দেওয়ার সাথে সাথে মসজিদে নববীর মধ্যে সমস্ত মুসল্লিরা এসে হাজির হয়ে যাইত। কিছুদিন পরে বেলাল এখান থেকে আবারও চলে গেলেন।
সিরিয়ার দামেস্কে বেলাল বসবাস করতে আরম্ভ করেছে। নবীর বিরহ বেদনায় যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল আস্তে আস্তে করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। বেলাল নবীর কেমন আশিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন বেলাল, আশিক রাসূল বেলাল। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারে নাই বেলাল। নবীর একটা উট ছিল যার নাম ছিল কাসওয়া, নবীর উট ছিল যার নাম ছিল কাসওয়া, জান্নাতি উট। সে নবী কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে এই উট জান্নাতের ভিতরে যাবে। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই উট পর্যন্ত নবীর জন্য এমন কান্দা কান্দেছে না, যার কারণে খাবার বন্ধ করে দিয়েছে। ওদের চোখ দিয়ে সবসময় পানি পড়তে থাকতো, উটের মধ্যে খাবার খাই নাই। এমন বিরহ কান্না এই উট নবীর জন্য এমন কান্দা কান্দেছে। বিরহ নবীর বিদায়ের বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে এই উট কুয়ার মাঝে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।